মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বজুড়ে এক নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করেছে। শনিবার ইসরায়েলের তেল আবিবে জিম্মিদের মুক্তির দাবিতে রাস্তায় নামেন শত শত মানুষ। তারা সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানান এবং দাবি করেন ইসরায়েল ইরান উত্তেজনার আড়ালে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের বিষয়টি উপেক্ষিত হচ্ছে। আন্দোলনকারীরা জানান এখনও অন্তত 53 জন ইসরায়েলি গাজায় বন্দী রয়েছেন, যাদের মধ্যে 20 জনের বেশি জীবিত বলে ধারণা করা হচ্ছে। একই দিনে ইরাকের রাজধানী বাগদাদে শিয়া অধ্যুষিত কাধিমিয়া এলাকায় হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা ইরানের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাস্তায় নামেন। বিক্ষোভকারীরা ইসলামী রাষ্ট্রের ওপর আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এবং তেহরানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। ইরানের ওপর কোনো হামলা মানে গোটা ইসলামী জাতির ওপর হামলা, আর ইরাকি জনগণ নিরপেক্ষ থাকতে পারে না। ইরাকি জনগণ ইসলামী জাতিরই অংশ এবং তারা এই হামলার নিন্দা জানায়। আমরা এই লড়াইয়ে আমাদের মানুষ, অর্থ এবং রাজনৈতিক অবস্থানের মাধ্যমে অংশ নিচ্ছি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এদিকে যুক্তরাজ্যের লন্ডনের কেন্দ্রস্থলে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে একদিকে ছিল হাজারো ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী, অন্যদিকে ইসরায়েল ও শাহপন্থী ইরানিদের একটি ছোট কিন্তু সুসংগঠিত সমাবেশ। একে অপরের পাশ দিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করলেও দুই পক্ষের বার্তা ছিল একেবারেই বিপরীতমুখী। জার্মানির বার্লিনেও ইসরায়েলের হামলার পক্ষে এবং ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সমর্থনে রাস্তায় জড়ো হন স্থানীয় ইসলামী প্রজাতন্ত্র বিরোধী ইরানি প্রবাসীরা। তারা জানান তেহরানের সামগ্রিক উন্নতির জন্য শাসন ব্যবস্থার পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি বার্লিনের একই রাজপথে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।